বিশেষ বিশেষ দিনে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করেই থাকি, তবে আপনারা যদি এরকম করে ভোগ রান্না করেন তাহলে ঠাকুর আপনাদের মনোকামনা অবশ্যই পূর্ণ করবে। তার জন্য আগে কড়াইয়েতে আমি নিয়ে নিলাম ঘি, এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, আর ভালো করে সেটাকে আমি ভেজে নেব। কাজু কিশমিশগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওইটাকে আমরা তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেবো টুকরো করে কাটা কফি, সাথে দিয়ে দেবো আলু। এবার এই কফি আলুটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটিও। এবার তিনটি জিনিসকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এর মেইন ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলোকে তৈরি করে নিই। তার মধ্যে হলো মুগ ডাল, আধা বাটি আমি মুগ ডাল নিয়েছি, আর 1 বাটি মতন আমি নেব গোবিন্দভোগ চাল। এই চাল আর ডালটাকে আমাদেরকে একসাথে ভালো করে মিশিয়ে ধুয়ে নিতে হবে। আমি এটাকে আগের থেকে ভাজলাম না, কেননা এখন আমি এবার পরে ভাজবো এটাকে। এরপরে এই যে আমাদের যে কফি, আলু আর মটরশুঁটি, এগুলো তো আমাদের ভালো করে ভাজা হয়েই গেছে, এগুলোকে আমরা তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন ওই ঘিয়ের মধ্যে। আর তার মধ্যে আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা এই চাল আর ডালটাকে। আর এই চাল আর ডালটাকে আমাদেরকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। এই আস্তে 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 করে ডিমে ডিমে আঁচেতে একদম ভালো করে আমাদেরকে চাল আর ডালটাকে ভেজে নিতে হবে। এই দেখুন আমাদের অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে নুন, স্বাদ মতন আপনারা লবণ দেবেন। আর এই দেখুন ভাজতে ভাজতে চালের রংটা কীরকম পরিবর্তিত হয়ে গেছে, চালটা কীরকম কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে মিশিয়ে আবার আমি এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ কি আমাদের ডালটাও একটুখানি ভালো করে ভাজা না হয়ে যায়। এই দেখুন এগুলোতে এবার ভালো করে আমাদের চাল আর ডাল দুটোই ভাজা হয়ে গেছে। এবার যেই বাটি দিয়ে আমরা চাল আর ডাল মেপেছিলাম সেই বাটি দিয়েই আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি এখানে 3 বাটি দুধ ব্যবহার করছি, যদি দরকার পড়ে আপনারা আরেকটু দিলেও দিতে পারেন, কিন্তু আমার এর মধ্যেই হয়ে গেছিল তাই আমি আর দিইনি। এটাকে এবার আমরা ভালো করে ফুটতে দেব, ফুটে চাল আর ডালটাকে সেদ্ধ করে নেব। একটু দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেবো কেসর। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো। এই দেখুন ফুটতে ফুটতে এবার এর মধ্যে আমি যে ভাজা করে রাখা সব জিনিসগুলোকে দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাল আর ডালটাকে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আমি একটুখানি টিপে দেখে নিচ্ছি, প্রায় প্রায় সেদ্ধ হয়েই এসছে আমার। এবার এই দেখুন প্রায় প্রায় আমার চাল ডাল সব সেদ্ধ হয়েই এসেছে। এখন এর মধ্যে এটা ঢেকে দিয়েছিলাম বলে আরেকটুখানি আমার এটার মধ্যে থেকে জলটা বেরিয়েছে। এবার ভাজা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো। ভাজা গুঁড়ো মশলা তো জানেনই আপনারা, জিরে, ধনে আর গোলমরিচ আর একটু গরম মশলাকে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে নারকেল কোলা মিশিয়ে দেবো, তারপরে একটু দিয়ে দেবো চিনি। ঠাকুরের ভোগ তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই এটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম আমরা চিনি। আর এবার দিয়ে দেবো আমরা গাওয়া ঘি উপর থেকে। ব্যাস এবার আমাদের সব কিছু একসাথে মিশে গেছে। এবার নেড়ে চেড়ে আমরা ভোগটাকে তৈরি করে নিলাম। এবার পরিবেশন। এই দেখুন এই হলো আমাদের ঠাকুর ঘর। এবার আমি এই ঠাকুরকে আমার ভোগ বানানো ভোগটাকে নিবেদন করব। এই আমি নিয়ে আসলাম আমার ভোগটাকে থালায় সাজিয়ে, এই ঠাকুরকে আমি ভোগ নিবেদন করছি। ঠাকুরকে দিলাম, ঠাকুর যেন আমার ভোগ গ্রহণ করুক এই কামনাতেই আমি ভোগটা ঠাকুরকে নিবেদন করলাম। আপনারাও এরকম করে ভোগ রান্না করে ঠাকুরকে অবশ্যই দিন, ঠাকুর আপনার মনোকামনা অবশ্যই পূর্ণ করবে।